আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিলিভার্স ব্রাদারহুড পরিচালিত লার্ন অ্যারাবিক লাভ অ্যারাবিক সিরিজে আপনাদের স্বাগত। এটা আমাদের দ্বিতীয় সিরিজ। এর আগে সিরিজে আমরা আলোচনা করেছি দুটো জিনিস নিয়ে আলোচনা করেছিলাম যে একটি শব্দ আরবি যে কোনো শব্দকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, হয়তো সে ইসমুন হবে, না হলে সে ফিলুন হবে, না হলে সে হারফুন হবে, এবং সেখানে দাম্মা ফাতা কাসরা ইত্যাদি আলোচনা করা হয়েছিল। আজকে এই সিরিজে আমরা আলোচনা করব যে ইসমুন সেটা নির্দিষ্ট হতে পারে, সেটা অনির্দিষ্ট হতে পারে। কেমন? আমার হাতে একটি কলম আছে, এটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। ধরুন আমার ক্লাসে 10টি ছেলে বসে আছে, আপনারা বসে আছেন, আমি বললাম কলমটি দাও, আমি বললাম যে কাউকে উদ্দেশ্য করে বললাম একটি কলম দাও তো, একটি কলম দাও তো। আমি কিন্তু কোনো পার্টিকুলার স্টুডেন্টের কাছ থেকে পার্টিকুলার কোনো কলম চাইনি, কিন্তু আমি যদি বলি ইয়া মোহাম্মদ তোমার কলমটি আমাকে দাও, কলমটি আমাকে দাও, তাহলে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে আমার কোন কলমটি দরকার। ঠিক তেমনই আরবিতেও নির্দিষ্ট অনির্দিষ্ট, ডেফিনেট ইনডেফিনেট, যেটাকে আমরা আরবিতে ইনডেফিনেটকে অনির্দিষ্টকে বলবো নাকিরা এবং নির্দিষ্টকে বলবো মারিফা। অনির্দিষ্টকে বলবো নাকিরা এবং নির্দিষ্টকে বলবো মারিফা। ঠিক আছে? তো আরবিতে ইংরেজিতে যেমন এ এন দি আছে, এ পেন এ পেন হতে পারে, দা পেন হতে পারে, নির্দিষ্ট অনির্দিষ্ট করার জন্য। আরবিতে কিন্তু সেরকম কিছু নেই, কিন্তু আমাদের চিনতে হবে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট। তা সেটা আমরা কি করে চিনব? সেটা আমরা চিনব, ধরুন আমি এই পেনটার কথা বলছি, ধরুন আমি লিখলাম কলা মুন, কলা মুন। কলামুন মানে হচ্ছে এ পেন মানে একটি কলম, এ পেন মানে একটি কলম। দেখুন ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু আমি কলামুন বলেছি, অর্থাৎ শেষে একটা দু পেজ দিয়েছি, শেষে একটা দু পেজ দিয়েছি, এটাকে বলা হয় তানমিন, দু পেজ তানমিন। ঠিক আছে? তো আরবিতে যখন আমি কোনো অনির্দিষ্ট জিনিসকে বোঝাতে চাইবো, তখন আমরা শেষে এই দু পেজ পেতে পারি বা দুজাবার পেতে পারি বা দুজের পেতে পারি। সেটা সেই শব্দটি নাউনে কি ফাংশন করছে, নাউনে কি কাজ করছে সেটার উপর নির্ভর করবে। কিন্তু আমি এখন যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে যেহেতু আরবিতে এ এন দি বলে কিছু নাই, এখানে আমাকে চিনতে হবে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট, সেটা আমরা চিনতে পারবো এই তানবিন দিয়ে। যদি শব্দের ইসমুনের শেষে যে অক্ষর আছে সেখানে তানবিন থাকে, দুজাবার হতে পারে, সেটা দু পেশ হতে পারে, সেটা দুজের হতে পারে, তাহলে সেটি হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ নাকিরা অর্থাৎ ইনডেফিনেট। অর্থাৎ আমি যদি বলি কালামুন, কালামুন মানে একটি পেন, যে কোনো পেন হতে পারে। আমি স্টুডেন্ট 10টা স্টুডেন্ট আছে, 50টা স্টুডেন্ট আছে, যে কারো পেন হতে পারে। কালামুন কিতাবুন যে কোনো বই হতে পারে, এটা আমি পার্টিকুলার নির্দিষ্ট করে বলছি না। কিতাবুন দেখেন শেষে বুন এসছে। বাইতুন দেখেন যে কোনো বাড়ি হতে পারে, বাইতুন একটি বাড়ি, যে কোনো বাড়ি হতে পারে। মসজিদুন যে কোনো মসজিদ হতে পারে। তো আমরা আরবিতে অনির্দিষ্ট কিছুকে বুঝবো যদি শেষে তানবিন থাকে, সেটা দু পেশ হতে পারে, সেটা দুজাবার হতে পারে, সেটা দুজের হতে পারে। এবার এটাকে আমরা নির্দিষ্ট কী করে করব? আমি যেমন এখানে ইংলিশে লিখেছি আমি এ পেন, এবার এটাকে আমি যদি নির্দিষ্ট করি কী করবো? এই এটাকে হটিয়ে দেবো, এখানে কী লিখবো? দ্য পেন। বা এখানে ছিল একটি কলম, একটি কলম বাংলাতে, এবং আমি যখন নির্দিষ্ট করছি তখন বলছি কলম টি, তাহলে এখানে একটা টি এলো বাংলাতে এবং ইংরেজিতে দা এলো। তো আরবিতে কী হবে? আমি প্রথমে বলেছি আরবিতে এ এন দি বলে কিছু নাই, তাহলে আমাকে এখানে এই শব্দের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, যে পরিবর্তন দেখে আমি বুঝতে পারবো যে এটা এখন নির্দিষ্ট হয়ে গিয়েছে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হচ্ছে যখনই আমি কোনো ইনডেফিনেট নাউনকে ডেফিনেট করব, কলামুন নিয়ে শুরু করছিলাম, তো কলামুন নিয়ে বলি, তখন এই তানবিনটা, এই যে তানবিন সেটা দুজাবার দুজের দু পেশ যেটাই থাকবে, তানবিন থেকে একটা পেশ হটিয়ে দেবো। দুজাবার থাকে তাহলে একটা জাবার হটিয়ে দেবো, দুজের থাকে তাহলে একটা জের হটিয়ে দেবো, দু পেশ থাকলে একটা পেশ হটিয়ে দেবো, দিয়ে তাহলে কি হয়ে যাবে? কলা মু। দেখেন কলা মুন ছিল, এখানে হলো কলা মু, এবং সামনের দিকে একটা ডেফিনেট আর্টিকেল আল চলে আসবে। তাহলে কি পরিবর্তন করলাম? পরিবর্তন করলাম এখানে শেষে যে তানবিন ছিল সেই তানবিনটা আর থাকবে না,
তার পরিবর্তে সেই যে দুজাবার দুজে দুপেশ যেটা থাকবে সেটার একটা সিঙ্গেল হারাকাত ব্যবহার হবে এবং সামনে আসবে আল, সামনে আসবে আল। তাহলে কি হলো? আল কলামু। কালামুন মানে একটি পেন, আল কলামু মানে কলমটি, দ্য পেন। তাহলে এটা অনির্দিষ্ট ছিল, এটা নির্দিষ্ট হয়ে গেল। কি পরিবর্তন করলাম? তানমিনটা হটে গেল এবং সিঙ্গেল দাম্মা এলো এবং প্রথম দিকে আল প্রিফিক্স হলো, অর্থাৎ আল লাগলো। তাহলে আপনারাও পারবেন। বলুন তো, বাইতুন, বাইতুন মানে একটি বাড়ি। ডেফিনেট করুন, নির্দিষ্ট করুন, কি হবে? আল বাইতু। কিতাবুন মানে একটি বই, এবার নির্দিষ্ট করুন আল কিতাবু। তাহলে ঠিক উল্টে দেন, ধরুন আপনাকে শব্দ ছিল আল কলামু, আল কলামু মানে দ্য পেন। এবার আপনাকে এটা অনির্দিষ্ট করবেন, এটা নির্দিষ্ট অনির্দিষ্ট করবেন। তাহলে কি করবেন? এই আলটাকে কেটে দিবেন, ফুটিয়ে দিবেন এবং একটা তানমিন লাগিয়ে দিবেন, দিয়ে কলামুন। তাহলে নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট, অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করতে আমরা শিখলাম। এখানে আর একটা জিনিস বলে রাখা ভালো, কিছু প্রপার নাউন আছে, কিছু প্রপার নাউন আছে যেগুলো বাই নেচার হচ্ছে ডেফিনেট, অর্থাৎ নির্দিষ্ট, অর্থাৎ মারিফা, কিন্তু তাদের শেষে তানবিন থাকে। যেমন মুহাম্মাদুন, যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদুনের শেষে কি আছে? তানবিন আছে, দুপেশ আছে, কিন্তু এটা একটা প্রপার নাউন। প্রপার নাউনের জন্য এটা তানবিন থাকলেও এটি হচ্ছে একটা নির্দিষ্ট শব্দ বা নির্দিষ্ট নাউন বা নির্দিষ্ট ইসমুন। তো এরকমভাবে যেগুলো প্রপার নাউন আছে সেগুলো কিন্তু শেষের দিকে তানবিন থাকলেও কিন্তু সেটা ডেফিনেট হিসেবে গণ্য হবে। তো আজকে আমরা শিখলাম নাকিরা এবং মারিফা। নাকিরা থেকে মারিফা কীভাবে করতে হয়, মারিফা থেকে নাকিরা কীভাবে করতে হয়। আবার বলে দিচ্ছি যে যখন নর্মাল কোনো শব্দ আমরা ব্যবহার করব তখন কালামুন, কিতাবুন, বাইতুন, জাদিদুন ইত্যাদি ইত্যাদি বলবো, বা আবুন, শেষে তানবিন থাকবে। এটাকে যখন আমরা নির্দিষ্ট করব তখন তানবিন হটে যাবে এবং সিঙ্গেল দাম্মা বা সিঙ্গেল ফাতা বা সিঙ্গেল কাসরা আসবে এবং প্রথম দিকে আল আসবে। ঠিক তেমনই যখন ডেফিনেট থেকে ইনডেফিনেট করব, আলটা হটে যাবে এবং শেষে একটা তানবিন আমরা ব্যবহার করব। তো আজকের জন্য এটাই। নেক্সট সেশনে আমরা আলোচনা করব যে একটা নাউন বা একটা ইসম শব্দের মধ্যে কী কী রূপে থাকতে পারে এবং তার রূপ পরিবর্তনের উদ্দেশ্য কী। তো আজকের জন্য এতটাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।